একদিন বাগদাদ অধিপতি পরম দয়ালু ও দানী হারুন অল রশিদের দরবার বসেছে, আর সম্রাট নিজের মুখেই নিজের প্রশংসা করছেন। তাতে তিনি সবার কাছে হাসির পাত্র হচ্ছেন দেখে তার পরম সম্রাট আবুল কাসেম শুভাকাঙ্ক্ষী উজির সবচেয়ে বললেন, বড় দানি। হে সম্রাট, আপনার সাম্রাজ্যের সবচেয়ে বড় দানী আবুল কাসেম। সম্রাট আবুল তার কাসেম থেকে বড় দানী সবচেয়ে আর বড় কেউ দানি। নেই। তিনি এমন দাতা যার সমকক্ষ আর কেউ নেই। সম্রাট হারুন অল রশিদ একথা শুনে ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, আমারই রাজ্যে যদি উজিরকে আরেকজনকে সবচেয়ে বড় কারারুদ্ধ দাতা করো। বলা হয়, তবে আমার মর্যাদা কোথায় থাকে? তুমি আমার ক্ষমতা ছোট করলে উজির। রাগের মাথায় তিনি উজিরকে কারাগারে বন্দি করলেন। কিন্তু রাতে সম্রাটের মন অস্থির হয়ে উঠল। সত্যি কি আবুল কাসেম এত বড় দাতা? তা যদি সত্যি হয় তবে তা দেখা উচিত। পরদিন সম্রাট ছদ্মবেশে আবুল কাসেমের বাড়িতে গেলেন। কাসেম তাকে অতিথি জেনে অত্যন্ত সাদর অভ্যর্থনা করলেন। সম্রাট দেখলেন তার বাড়ির দরজা অতিথিদের জন্য সর্বদাই খোলা থাকে। সকল অতিথিকে সে অকাতরে দান করে। খাবার, টাকা পয়সা, ওষুধ, এছাড়াও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস সে দান করে। সম্রাটকে তিনি অতিথি মনে করে সাদর অভ্যর্থনা জানালেন এবং বিভিন্ন সুস্বাদু খাবার দিলেন। সঙ্গে তার মনোরঞ্জনের জন্য নাচ গানের ব্যবস্থা করলেন এবং বাড়ি ফেরার সময় সম্রাটকে উপহার স্বরূপ দিলেন একটি সোনার গাছের উপর বসে থাকা সুন্দর একটি ময়ূর, 12 জন সুন্দর নর্তকী, সুন্দরী গায়িকা, প্রচুর ধনরত্ন ও অর্থ, বিভিন্ন খাদ্য ও পানীয় এবং কিছু ঘোড়া ও কয়েকজন প্রহরী, যারা ছদ্মবেশী সম্রাটকে নিরাপদে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। এসব দেখে সম্রাটের চোখ খুলে গেল। তিনি মনে মনে ভাবলেন, উজির সত্যি কথাই বলেছিল। দরবারে ফিরে এসে সম্রাট সবার আগে উজিরকে মুক্তি দিলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন। সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে আবুল কাসেম আমার আমায় ক্ষমা সাম্রাজ্যের করো সবচেয়ে আজির। বড় সেরা দাতা হিসেবে সম্মান পাবে। আমি তাকে বিশেষ পুরস্কার প্রদান করব, কারণ তার মতো মানুষ আমার রাজ্যের প্রকৃত আবুল সম্পদ। কাসেমকে উপযুক্ত পুরস্কার দিতে হবে।